গাজা ইস্যু নিয়ে এবার সরব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বললেন, প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান করেন তিনি। সেই সাথে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যায় বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনিদের সমর্থনে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে। আগামীতেও তাদের পক্ষে অটল থাকবে বলে জানান তিনি। ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। 19 ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সকল পক্ষ অঞ্চলের বাইরের স্টেক হোল্ডারদেরকে ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। তিনি তার বক্তব্যে আরও বলেন, আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই বর্বরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 2006 সালে নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ফিলিস্তিনকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 এর পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে হবে। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশিরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা হেলাফেলার যোগ্য নয়। প্রতিটি ফিলিস্তিনের জীবন গুরুত্বপূর্ণ। কবির চৌধুরী, জয়, মাই টিভি।